নমস্কার। আজকের টপিক হচ্ছে আমাদের মেডিক্লেম। আমাদের শরীর যখন অসুস্থ হয়, আমরা আমাদের শারীরিক অবস্থা যাতে খারাপ হলে আমরা বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হতে পারি বা চিকিৎসা করাতে পারি, সেই কারণে আমরা একটা পলিসি করি। সেই পলিসিটার নাম হচ্ছে মেডিক্লেম। আলাদা আলাদা বিভিন্ন কোম্পানির এই মেডিক্লেম পাওয়া যায়। এক একটা ক্লেমের অ্যামাউন্ট এক এক রকম। আপনি প্রিমিয়াম কেমন দেবেন তার উপরে আপনার কভারেজ কত টাকা হবে, আপনি কি বেড পাবেন, আপনি কি ফেসিলিটি পাবেন, তাতে কত লাখ টাকার চিকিৎসা আপনি পাবেন, তা নির্ধারিত করা থাকে। যে প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন তাই মোটামুটি 1000 টাকার প্রিমিয়ামে 1 লাখ টাকা, এরকম সব ধাপ আছে। 6000 টাকার প্রিমিয়ামে আপনার 6 লাখ টাকা, বা কেউ 400 টাকা বা 600 টাকা পার ডে। এখন এই পলিসি বাজার বিভিন্ন এরকম পোর্টাল হওয়াতে ডেলিও দেওয়া যায়। ধরুন আপনি 600 বা 700 টাকা দিলেন প্রত্যেক দিন, ইয়ারলি আপনার প্রিমিয়াম হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স বা এরকম যা কিছু বলে 2 কোটি টাকা কভারেজ। আপনার যদি কোনো শারীরিক এমন কোনো অসুখ বিসুখ হয় যে আপনি ভারতবর্ষের নামজাদা কোনো সংস্থায় গিয়ে আপনি আপনার চিকিৎসা করাতে চান, তখন আপনি এরকম বড় কোনো মেডিক্লেম পলিসি নেয়। কেউ 50 লাখ টাকার নেয়। 50 লাখ টাকার নিলে আপনার 5000 টাকার বেড ফ্রি, আইসিইউতে যদি 7000 টাকা হয় তার একটা যেটুকু এক্সট্রা হবে সেটুকু আপনাকে দিতে হবে। এরকম সমস্ত সব বানানো হয়েছে আমাদের জনগণের উপকারের জন্য। উপকার তো অবশ্যই হয়। অনেক মানুষ আছে শুধু সেই ইন্স্যুরেন্সটুকু মেডিক্লেমটুকু করে রাখার কারণে তার প্রাণ বেঁচে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ আমি মেডিক্লেম নিয়ে কেন বসলাম? না, এটা কোনো বিজ্ঞাপন নয় মেডিক্লেমের, বা আমি কোনো কোম্পানির নামও বলছি না যেখানে আপনি আপনার শারীরিক অসুস্থতা হলে চিকিৎসা পাবেন, এরকম কোনো বিশ্বস্ত নামের কথাও এখানে ঘোষণা করছি না। আমি শুধু বলছি এই মেডিক্লেমের পলিসিটা আমি কিভাবে আমার চোখে দেখি। সুন্দর ব্যবস্থা। যে বা যারাই এই জিনিসটার আনুক না কেন, তাদের একটা সুন্দর মানসিকতা অবশ্যই ছিল বলে আমি নিজে অনুভব করেছি, তাই আজকে এটা নিয়ে কথা বলছি। আমরা দেখুন এই কোটি কোটি লোক আছে যাদের এই মেডিক্লেম রয়েছে। কোটি কোটি লোক কি অসুস্থ হয়? না, কোটি কোটি লোক অসুস্থ হয় না। 100টা লোক যদি মেডিক্লেম করে, দেখা যায় 3টে লোকের মেডিক্লেমের সেই ক্লেম হয়, এবং ক্লেম হলে তার যে প্রিমিয়ামটাও পরের যখন আবার রিনিউয়াল হয় তখন তার বেড়ে যায়। এই যে 97টা লোক যারা নিয়মিত, কেউ তো এরকম আকাঙ্ক্ষা করে না আমি মেডিক্লেম দিয়েছি, আমার খুব শরীর খারাপ হোক, আমি হসপিটালে ভর্তি হই, নার্সিংহোমে যাই, ডাক্তাররা খোঁচাখুচি করুক, এই চিন্তা করে কিন্তু কেউ মেডিক্লেম করে না। প্রত্যেকেই ভাবে যদি আমার একটা মেডিক্লেম করে রাখি, যদি আমার কোনো দরকার পড়ে, তাহলে আমি যাতে সেইটাতে উপকার পাই। এই চিন্তাধারা থেকে এই যে ম্যানিফেস্টেশন, যে আমার যদি কিছু হয়, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ চিন্তা করে না হলেই বাবা ভালো, হ্যাঁ মেডিক্লেমের অ্যামাউন্ট যাচ্ছে যাক, হ্যাঁ কিন্তু আমার যেন কিছু না হয়। তো সেই সব ক্ষেত্রে এই যে 97টা মানুষের ম্যানিফেস্টেশন, তাদের কিছু না হোক কিন্তু তারা টাকাটা নিয়মিতভাবে প্রিমিয়াম ভরেন, তাতে বাদ বাকি 3টে লোক কিন্তু ধরুন যার কভারেজ 10 লাখ টাকা, হ্যাঁ সে হয়তো 40,000 টাকা হয়তো তার প্রিমিয়াম ইয়ারলি। সে যে 10 লাখ টাকা পাচ্ছে কোথা থেকে পাচ্ছে? কোম্পানিগুলো তার নিজের ঘর থেকে এনে দেবে না। কোম্পানিগুলো সুন্দর একটা চেন তৈরি করেছে যে কিছু লোক দেবে, যাদের প্রয়োজন তারা সেটাকে ব্যবহার করবে, এবং যে লোকটি দিচ্ছে তার যদি কখনো প্রয়োজন হয় তাতে সেও সেই সুবিধাটা পেতে পারে। এক তরফে যদি দেখা হয় তাহলে কিন্তু এটা একটা ডোনেশনের মতো। হ্যাঁ, কেউ চিরবির করে উঠবেন না। হ্যাঁ অবশ্যই
আপনি নিজে চিন্তা করুন, আপনার একটা 2 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে, আপনার পলিসি, মেডিক্লেমের পলিসি রয়েছে, আপনি কত টাকা পলিসির জন্য প্রিমিয়াম দিচ্ছেন, আর আপনার যদি লাগে সেই টাকাটা, তখন সেই কোম্পানিটা দিচ্ছি, তাহলে সেই কোম্পানিটা কোথা থেকে দিচ্ছে? তারা কালেক্ট করছে, বিভিন্ন লোকের কাছ থেকে কালেক্ট করছে, যারা স্বেচ্ছায় সেই টাকাটা মেডিক্লেম কোম্পানিকে দিচ্ছে, এবং দেয়াগত কারণে আমি, আপনি বা যার প্রয়োজন, হ্যাঁ, সেই লোকগুলো পাচ্ছে। এমনি দেখবেন অসুখ বিসুখ হলে আপনি চান কারো কাছে, কেউ আপনাকে কতদিন সাহায্য করতে পারবে না, কিন্তু এই কোম্পানিগুলো ক্রমাগত সেই সাহায্য, সেই মানুষটাকে, সেই ক্যান্সারের পেশেন্টই হোক বা এরকম অনেক পেশেন্ট আছে যাদের রিকারিং প্রচুর খরচ করতেই থাকে, শুধু এই পলিসিগুলো আছে বলে তারা বেঁচে আছে। তাদের টাকাটা কোথা থেকে আসছে? 40,000 টাকার প্রিমিয়ামে তার বছরে 10 লাখ টাকা অবধি খরচ হয়ে যাচ্ছে, 7 লাখ টাকা অবধি খরচা হচ্ছে প্রতি বছর। সে কোথায় পাচ্ছে? কেউ না কেউ ডোনেট করছে। কিভাবে ডোনেট করছে? না, তার যদি কিছু হয় সে যাতে কিছু পায়, ঠিক সেই কারণে। তো মেডিক্লেম কিন্তু খানিকটা ডোনেশনের উপরেই, মানে আমি বা আপনারা কেউ যখন কোনো মেডিক্লেমে ক্লেম করি এবং টাকা পাই এবং চিকিৎসার জন্য, সেই মানুষগুলোকে ধন্যবাদ দিতে হবে, যে মানুষগুলো প্রিমিয়াম দিয়েছে বলে আজকে আপনি এই টাকাটা পাচ্ছেন এবং সুচিকিৎসা করে জীবন বাঁচিয়ে আপনি বাড়ি ফিরছেন। তাহলে ডোনেশন কি হলো না? হলো। ডাইরেক্ট হলো না, ইনডাইরেক্ট হলো। ডোনেশনের একটা শর্ত ছিল, তার যদি কিছু অসুবিধা হয় সে যাতে সেই সুবিধাটা পায়। তো আমরা সেই সব যারা নিয়মিতভাবে প্রিমিয়াম দেয়, হ্যাঁ, এবং যারা প্রয়োজনে সেই প্রিমিয়ামটার কম দিয়েও সেই টাকাটার ভোগ করে, তো সেই মানুষগুলোর কাছে আমাদের থ্যাঙ্কফুল থাকা দরকার। তো মেডিক্লেমের এই বিষয়টা ভীষণ সুন্দর, আমি আমার মতো ব্যাখ্যা করলাম। হ্যাঁ, ডোনেশনই, আপনি যা প্রিমিয়াম দিচ্ছেন তার থেকে যখন আপনি বেশি পাচ্ছেন, তখন আপনি কারো না কারো ডোনেশন গ্রহণ করছেন, এবং সেই মানুষগুলোর প্রতি থ্যাঙ্কফুল থাকাটা আমরা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, কোনো বক্তব্য থাকলে অবশ্যই লিখবেন। আর সকলে ভালো থাকবেন, মেডিক্লেম সকলেই করুক, আর তার সাথে সাথে এই মনোবৃত্তি রাখুক যে না, আমার কিছু হবে না, আমি করছি, ঠিক আছে, করে রাখছি, ব্যাস। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এখানেই শেষ করছি। নমস্কার।